বিশাল আকার কড়াইতে একসঙ্গে মেশানো হয় কাঁচামাল, সেখানে ৫-৬ ঘন্টা গরম করার পর আনা হয় পাশে ছোট কড়াইতে। কিছুটা ঠান্ডা হওয়ার পর নির্দিষ্ট আকারে দুইটি গোলাকারে সাঁচে নেওয়া হয় সাবানের মণ্ডপত। এরপর দুই পাশে জোড়া দিয়ে রাখা হয় জমাট বাঁধার জন্য। তারপর কারিগরদের গোলাকারের চামচের সাহায্যে প্রস্তুত করেন চট্টগ্রামের শত বছরের পুরনো এই গোলাকার সাবান। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। এক সময়ে সুগন্ধি সাবানের প্রচলন শুরুর আগে এই কাপড় কাচার সাবান বা গোসলের সাবান হিসেবে ব্যবহৃত হতো এটি। চট্টগ্রামের লোকজনের কাছে এটি খুবই জানা, এতই যে বাংলা সাবানের নামটি হয়ে ওঠে ৩৭ সাবানের গোল্লা হিসেবে। এটা তো এখন দিন দিন এটার ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, দিন দিন এই ব্যবসাটা কমে যাচ্ছে আর কি। না, এটা হচ্ছে যে আপনার বিভিন্ন ডিটারজেন্ট পাউডার এবং আধুনিকতার ছোঁয়া, যেহেতু এটা তো হাত দিয়ে ঘষে দলতে হয়, সেজন্য এটা দিন দিন চাহিদা কমে যাচ্ছে আর কি। আগে তো অনেক ভালো চাহিদা ছিল, এখন দিন দিন এই চাহিদা কমে যাচ্ছে। আধুনিকতার ছোঁয়া লাগেছে, ডিজিটাল যুগ, দিনের পরিবর্তনের কারণে এটা দিন দিন কমে যাচ্ছে আর কি। প্রচলন আসলে এগুলো তো প্রচলন বাড়বে না আশা করি, কারণ এটা হচ্ছে এখন ডিটারজেন্ট পাউডারের যুগ। পাউডার দিয়ে আপনি এক বালতি কাপড়ের মধ্যে অল্প পাউডার দিলে কাপড়গুলো পরিষ্কার হয়ে যায়। তো এখন তো দলতে চাইবে না, যেমন আমাদের ফ্যামিলিতে তো নিজেরা ব্যবহার করতে চাই না, এটা আমরা তৈরি করি ঠিক আছে। এটা তো দিন দিন কস্ট বেড়ে যাচ্ছে। যে আপনার ৫ টাকার একটা পাউডার দিয়ে যে ধরনের কাপড়গুলো পরিষ্কার করা যায়, এখন আপনার ১ কেজি সাবান যদি আপনি নেন, এগুলো মূলত হচ্ছে আপনাকে ঘষতে হবে, ঘষে সাবান দিয়ে, কিন্তু পরিষ্কারটা এটা বেশি হয় পাউডার থেকে, আপনার এটার পরিষ্কার বেশি হবে। এই সাবান বিক্রির জন্য একসময় মুদির দোকানগুলোয় জিআই তার বেঁধে রাখা হতো। প্রয়োজন মতো এক গোলা সাবান তার দিয়ে কেটে খুচরা বিক্রেতার দেওয়া হতো। আমরা প্রথমে বড় কড়াইতে তেল ডাইলা চর্বি দিয়া আগুন দিয়ে রিপেয়ারিং করি। রিপেয়ারিং করার পর এগুলা যদি রিপেয়ারিং সম্পূর্ণ হয়, নিচের টপে লামাই এবং সিলিকেট দিয়ে এখানে চর্বি দিয়ে মিক্সার করি। আমাদের ফর্মুলাটি আছে, ফর্মুলাটি বইরে সানি দিয়ে ফর্মুলাটি বইরে ওই বাতাসে রাখে শক্ত করে আমরা এবার আবার সামিজ দিয়ে পিটিয়ে স্থান দিয়ে আমরা এই জুড়িতে বলি। আমাদের কাজ আছে আলহামদুলিল্লাহ মোটামুটি। আপনার এখন তেলের দাম বাড়তির কারণে সাবানের দামটা বেড়ে গেছে, বুঝছেন। আগে সাবান এক গোল্লা কিন্তু আপনার ৩০ টাকা এক গোল্লাটা, এখন কিনতে হয় এক গোল্লা ৫০ টাকা। তো ৫০ টাকার কারণে এটা চাহিদাটা কমে গেছে। আপনার ডিটারজেন্টের দামটা এখন একটু কম, কারণ ডিটারজেন্টটা অবশ্যই মানুষের কষ্ট ছাড়া ব্যবহার করতেছে। সাবান এটা তো কষ্ট হচ্ছে, বাট এটা আপনারা যেটা সাবান বানাচ্ছে এটার দাম বেশি দেওয়াতেই সেজন্য আমরা কি এখন চাহিদা কম। আগে তো বানাইতাম এই ডেলি ২ টপ ৩ টপ, ঠিক আছে ভাই। এখন আমাদের ২-৩ দিন সপ্তাহে বন্ধ যায়, কাজ করতে হয় কম। আগে বাড়তি ছিল, বাড়তিই করতাম। এখন ওই সাবানের দাম বাড়াতে, তেলের দাম বাড়াতে আমাদের কাজটাও কমে গেছে, বাট আমরা এখন এইভাবে আছি এখন বর্তমানে। শুরু থেকে চট্টগ্রামের মানুষজনের কাছে জনপ্রিয়তার শীর্ষে এই সাবান। বর্তমানে চট্টগ্রামের সব উপজেলায়, পাশাপাশি কক্সবাজার, টেকনাফ, চকরিয়া সহ দক্ষিণ চট্টগ্রামে এটি। কিন্তু আধুনিক সভ্যতার এই যুগে ব্যবহৃত হচ্ছে পাউডার। কাপড়ে ঘষা মাজা ব্যবহৃত এই পাউডার ব্যবহারে হারিয়ে যাচ্ছে এই গোলাকার সাবান। প্রিন্স আচার্যি, সারাদিনের সংবাদ, চট্টগ্রাম। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। মেন্স, ladies and kids wear art.